আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আইনের কথা নামক ফেসবুক পেজ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্বের আজ দ্বিতীয় পর্বে আলোচনা করব পিতামাতা রেখে যাওয়া সম্পত্তির ভাগ বন্টন নিয়ে। আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে পিতা মাতা মৃত্যুবরণ করার পর তাদের যে রেখে যাওয়া সম্পত্তি, এই সম্পত্তির ভাগ ভাইয়েরা কি করেন, বোনদেরকে সঠিকভাবে দিতে চায় না। এই ক্ষেত্রে বোনেরা কি প্রতিকার পেতে পারে? আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন এইরকমই একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, তিনি যে প্রশ্নটি করেছেন যে তার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর তার পিতা এবং মাতা মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পর তার পিতা এবং মাতার রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তির ভাগ তার ভাইয়েরা একাই ভোগ করতেছে এবং পিতামাতা রেখে যাওয়া সম্পত্তির কোনো অংশ, কোনো ভাগ তাকে দিচ্ছে না। তাহলে সে কি প্রতিকার পেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যিনি প্রশ্নটি করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমাজে এরকম বহু প্রবলেম আমরা দেখতে পারি। কোনো পিতা অথবা মাতা মৃত্যুবরণ করার পর তাদের রেখে যাওয়া সম্পত্তি কি করেন, ভাইয়েরা একাই ভোগ করেন, বোনদেরকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করেন। এক্ষেত্রে এই বোনেরা কি কি প্রতিকার পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা চলুন কথা বলি। তো দেখেন, কোনো পিতামাতা মৃত্যুবরণ করার পর তাদের রেখে যাওয়া যে সম্পত্তি তার ভাইয়েরা যদি তার বোনদেরকে দিতে না চায়, তাহলে তারা স্থানীয় দেওয়ানি আদালতে বাটোয়ারা মোকদ্দমা দায়েরের মাধ্যমে তাদের যে অংশ, তারা সেই অংশটুকু বুঝে নিতে পারবে। এখন দেখেন, একটা ভাই যতটুকু সম্পত্তি পাবে, আমাদের মুসলিম আইনে যে বিষয়টা বলা হয়েছে, প্রত্যেকটা ভাইয়ের অর্ধেক করে পাবে তার বোনেরা। অর্থাৎ আপনি যদি হিসাবে ধরেন, এক ভাই ধরেন যতটুকু সম্পত্তি পাবে, দুই বোন মিলে ততটুকু, অর্থাৎ এক ভাইয়ের সমান দুই বোন। তাহলে এই যে বোনের যে যতটুকু অংশ আছে, সেই অংশটুকু যদি ভাইয়েরা বেদখল করে রাখে, বা বোনদের যে তার পিতামাতার ওয়ারিশার সম্পত্তি যদি ভাইয়েরা বেদখল করে রাখে এবং তাদের বোনদেরকে দিতে না চায়, তাহলে তারা কি করবেন, একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করবেন এবং আপনার স্থানীয় এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বাটোয়ারা মোকদ্দমা দায়েরের মাধ্যমে আপনি আপনার অংশটুকু বুঝে নিতে পারবেন, আপনার প্রতিকার পেতে পারেন। আশা করি যিনি প্রশ্নটি করেছেন তিনি আপনার সঠিক উত্তরটি পেয়ে গেছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের বাস্তব জীবনে চলার পথে অনেক রকমের আইনি সমস্যার সম্মুখীন হই। আপনার যে কোনো আইনি সমস্যার প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যুক্ত ছিলাম আইনের কথা নামক পেজ থেকে, আমি অ্যাডভোকেট আশরাফুল আলম। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।